আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত সমসাময়িক একটি বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 40 বছরের পূর্বে নবী ছিলেন কিনা, অর্থাৎ নবুয়তের পূর্বে তিনি নবুয়ত অর্থাৎ নবী হিসেবে গণ্য ছিলেন কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং রক্তপিণ্ডের ভিতরে গড়াগড়ি খাচ্ছিল, ঠিক সময় থেকে আমি নবী। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যখন একদিন আসলেন, আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, আপনার বয়স কত? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত তা আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমি মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আরশে আজিমের ওখানে একটা করে আমি তারকা দেখতাম। ওই তারকাটা আমি 1 নয় 2 নয় 70,000 বছর দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সেই তারকাটি এখন দেখতে পাও? তখন ইয়া রাসূলুল্লাহ, এখন তো দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 70,000 বার তুমি এই তারকা দেখতেছিলে, সেটা ছিল আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ভিতরে 40 বছরের পূর্ব থেকেই তিনি নবী ছিলেন। অনেকে আবার বলে থাকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের জীবনী থেকে কোনো শিক্ষা নেই। এটা অত্যন্ত জেহালত, অত্যন্ত অজ্ঞতার কথা। আপনারা অনেকেই জানেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মায়ের ঘরে গিয়েছিলেন, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। তার আরেক ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার এক স্তনের দুধ পান করতেন, আরেক স্তনের দুধ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার পীড়াপিড়ি করেছিল বাম স্তনের দুধ পান করার জন্য, তিনি কোনোদিন পান করেন নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, তখন মা হযরতে হালিমাতুস সাদিয়া প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আমি তোমাকে ছোট অবস্থায় বারবার আমার সন্তান আব্দুল্লাহ বাম স্তনের দুধ পান করার জন্য পীড়াপিড়ি করে, তখন তুমি খাও নাই, কারণটা কি? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, হে আমার মা, আমি দুনিয়ার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা বা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি, সুতরাং ওটা আমার ভাইয়ের হক ছিল, আর ডান স্থান ছিল আমার হক, সুতরাং আমি আমার ভাইয়ের হকের ভিতরে আমি করিনি, কোনো অন্যায় আচরণ করিনি। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেই ছোট্ট সময় থেকে তার ভিতরে ইনসাফ ছিল। এখান থেকে ইনসাফ শিক্ষণীয় কি নাই? যে সমস্ত লোকেরা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের পূর্বে কোনো শিক্ষা নেই, তারা বরং অজ্ঞতার স্বর্গে বসবাস করে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনি দুনিয়ার ভিতরে সর্বোত্তম মহান চরিত্র অধিকারী। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে রাসূল, আপনার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তো যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ রাসূলের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষণীয়। এটা আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। রাসূলের শান মানের বিপক্ষে বিশেষ করে শাইখ আহমদুল্লাহকে বলবো আমি, তিনি যে এই যে অবান্তর একটা বক্তব্য দিয়েছেন, জাতির কাছে তিনি ক্ষমা চান। এই বিভ্রান্তমূলক উত্তর দিলে পরে সমাজ বিভ্রান্ত হয়, সমাজ গোমরাহের দিকে ধাবিত হয়। সুতরাং তিনি জাতির কাছে মাপ চান, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এটাই হবে আমাদের তার প্রতি আহ্বান। আল্লাহ আমাদের প্রত্যেক রাসূলের শান মানকে বজায় রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।